আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা অর্ডার কনফার্ম হওয়ার পরেও অর্ডার ক্যান্সেল নিয়ে ঝামেলায় আছেন বা অর্ডার ক্যান্সেল কেন হয় এটা বের করতে পারছেন না, তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব কিভাবে অর্ডার ক্যান্সেল রেশিওটা কমানো যায়। তো আজকে যাদের অর্ডার ক্যান্সেল রেশিও কমাইতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা হবে। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি কিছু পয়েন্ট আউট করেছি যে অর্ডার কনফার্ম হওয়ার পরেও, অর্থাৎ আপনার ওয়েবসাইটে অর্ডার পড়তেছে, অর্ডার ফোন দিচ্ছেন, কনফার্ম হচ্ছে, তারপরে আবার অর্ডারটা হয়তো সামহাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, বিভিন্ন কারণে ক্যান্সেল হয়। সো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা হচ্ছে, সব অনেকটাই কমন সমস্যা হচ্ছে যে রাত্রে অর্ডার কনফার্ম করছে অথবা দুপুরে অর্ডার কনফার্ম করছে, তারপরে ক্যান্সেল করে দিচ্ছে, হয়তোবা তারা ফোন দিচ্ছে, অথবা এমন হয়েছে যে রাত্রে অর্ডার করছে, আপনি সকালে তাকে অর্ডার কনফার্মেশনের জন্য কল দিয়েছেন, বলছে যে ভাই আমার প্রোডাক্টটা লাগবে না। সো এর মূল একটা কারণ হচ্ছে যে সে অবশ্য প্রোডাক্টটা নিতে চাচ্ছে, তারপরে সে আপনার এখান থেকে ক্যান্সেল কেন করতেছে। সো এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে অ্যাডের অ্যালগোরিদম সম্পর্কে। সো এখন অ্যাডগুলো এমন হয়, ধরেন আপনার একটা কাস্টমার, ধরেন একটা, যেমন এখন শীতের সময় ওয়াটার পট, সে খুব পছন্দ হলো যে একটা ওয়াটার বোতল কিনবে, কিন্তু আপনার এখানে অর্ডার করছে, কিন্তু সমস্যা হচ্ছে যে সে আপনার এখানে অর্ডার করার পরে সে যেহেতু পেজ স্ক্রল করতেছে, ফেসবুক স্ক্রল করতেছে, ফেসবুকে এমন একটা কাজ করে যে আপনার একটা মানুষ যখন একটা অর্ডার দেয় বা একটা পোস্টে বা একটা পেজে এঙ্গেজমেন্ট দেয়, তখন ওই রিলেটেড আরও যত প্রোডাক্ট আছে ওইগুলো শো করতে থাকে। তার মানে কি হয়, সে আপনার প্রোডাক্টটি দেখে অর্ডার দিল, কিন্তু পরে কনফার্মেশনের সময় সে বললো যে আমি নিব না। এর মেন কারণ হচ্ছে যে প্রোডাক্টের কম প্রাইজে পাওয়া, অর্থাৎ আপনি যে প্রাইসটা দিচ্ছেন এই প্রাইসটা থেকে অনেক কমে অন্য জায়গায় সে পাচ্ছে, এই জন্য আপনার থেকে প্রোডাক্টটি না নিয়ে সে আরেকজনের থেকে প্রোডাক্টটি নিচ্ছে। তো প্রোডাক্টের প্রাইস যখন ফিক্সড করবেন, তখনই অবশ্যই চেষ্টা করবেন যে কম্পিউটার মার্কেট রিসার্চ করে যে কেমন প্রোডাক্ট, আপনার প্রোডাক্টটা কেমন, এবং এই অনুযায়ী মার্কেটে বাকি সবাই কেমন দিচ্ছে, এইভাবে প্রোডাক্ট ফিক্সড করলে আপনার এই অর্ডারের ক্যান্সেল রেশিওটা আশা করি অনেকটা কমে যাবে। এরপর আর একটা জিনিস, 2 নম্বরে যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে, অনেক সময় হয় কি, প্রোডাক্ট আপনি পাঠাইছেন, কুরিয়ারে গেছে, প্রোডাক্ট সামহাও নিচ্ছে না, কি আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো না। এই কারণেও অনেকটা প্রোডাক্ট ব্যাক আসে। যদি আমি আমার রিসেন্টলি একটা অভিজ্ঞতা বলি, আমি একটা পোর্টেবল চেয়ারের জন্য অর্ডার করি। অর্ডার রীতিমতো আসে, তো আমার কুরিয়ার আমি আসলে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করি। তো প্রোডাক্টটা আমি যখন প্যাকেজ থেকে বের করলাম, তখন আমি খেয়াল করলাম একটা জিনিস, সেটা হচ্ছে যে প্রোডাক্টের নাটগুলা আছে, পোর্টেবল যে নাটগুলা থাকে, নাট লাগাইতে যে লাগতেছে না। তার মানে কি, এটা প্রোডাক্টের একটা সমস্যা। এই সমস্যা সমাধান করার জন্য যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে, যদি সম্ভব হয়, আপনার ব্যবসা যদি ছোট হয়, ছোট বড় যাই হোক, যদি আর সম্ভব হয়, প্রোডাক্টের অবশ্যই কিউসি করে নেবেন, অর্থাৎ কোয়ালিটি চেক করে নেবেন। প্রত্যেকটা প্রোডাক্ট পাঠানোর আগে, কাস্টমারের কাছে পাঠানোর আগে অবশ্যই কোয়ালিটি চেক করে নেবেন যে এভরিথিং ওকে অর নট। তাহলে দেখবেন আপনার ক্যান্সেল রেশিওটা অনেকটা কমে যাবে। ইদানিং আরেকটা সমস্যা হচ্ছে, এটা হচ্ছে 3 নম্বর সমস্যা যদি আমি বলি। আরেকটা সমস্যা হচ্ছে যে কুরিয়ারের লোকেরা লোকেশনে যাইতে চায় না, এই একটা ব্যাপক ঝামেলা। ধরেন আমরা জেলা শহরে থাকি যারা, তাদের এই সমস্যাটা হয় না, কিন্তু আপনি একটা প্রোডাক্ট, আপনার কাস্টমার একেবারে গ্রাম অঞ্চল থেকে অর্ডার দিছে, তো সেখানে দেখবেন যে কুরিয়ারের লোকরা সেখানে যেতে চায় না, উল্টো পাল্টা নোট দেয়। তো এইটা সমাধান করবেন কিভাবে, সেটা হচ্ছে কুরিয়ারের লোকের সাথে নিয়মিত যোগাযোগ করবেন, আমার প্রোডাক্ট যাচ্ছে কি যাচ্ছে না। তারপর কুরিয়ার আলারা অনেক সময় নোট দেয়, দেখা যাচ্ছে আপনার কাস্টমারকে ফোন দেয়নি, বাট আপনার নোট দিয়ে রাখছে যে কালকে নিবে, অথবা কাস্টমার লোকেশনে নাই। সো অবশ্যই কুরিয়ারের নোটে, মানে রাইডারের নোটে সম্পূর্ণ বিশ্বাস না করে আপনি অবশ্যই কাস্টমারকে ফোন দিবেন যে কুরিয়ার থেকে আপনাকে কল দেওয়া হয়েছিল কিনা, তাহলে দেখবেন এটা অনেকটা সলভ হয়ে গেছে। এরপরে 4 নম্বরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডেলিভারি দ্রুত করতে হবে। আপনার অর্ডার দেওয়ার পরে মিনিমাম 24 ঘন্টার মধ্যে ডেলিভারি করার চেষ্টা করতে হবে, যদি সম্ভব হয়। কারণ এখন মানুষ এমন হয়েছে যে মানুষ চায় যে সে টাকা দেওয়ার জানতে যত দ্রুত সম্ভব প্রোডাক্টটি তার হাতে পেয়ে যায়।
এক্ষেত্রে আমি যদি আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আমি একটা শপ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম। প্রোডাক্ট অর্ডার করার পরের দিন আমাকে কনফার্মেশনের জন্য কল দেয়, ভালো কথা। তারপর অলমোস্ট ৫ দিন পরে আমার হাতে প্রোডাক্টটি আসে। ধরেন একটা মানুষ কিন্তু চায় ২৪ ঘন্টার মধ্যে প্রোডাক্ট পাইতে। সর্বোচ্চ ৪৮ ঘন্টা পর্যন্ত তারা সহ্য করবে আপনার এই সমস্যাটা। কিন্তু তারপরে দেখবেন যে তারপরে ৪৮ ঘন্টা পর গেলে মানুষ হয়তোবা অন্য কোনো শপ থেকে নিয়ে নিবে, যদি আপনার ডাইভার্ট ফ্যান না হয়। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে প্রোডাক্টটি ডেলিভারি করা। তাহলে দেখবেন আপনার অর্ডার ক্যানসেল রেশিওটা অনেকটা কমে যাবে। এছাড়াও আমরা যদি বলি আর কয়েকটা ভাবে আমাদের অর্ডার ক্যান্সেলেশন রেট কমানো যায়। তার মধ্যে একটা হচ্ছে অগ্রিম চার্জ নেওয়া। তো মানুষ অগ্রিম দিচ্ছে না, মার্কেটের অবস্থা অনুযায়ী অনেকেই অগ্রিম দিতে চায় না, বা আপনি অগ্রিম দিলে প্রোডাক্ট নিতে চায় না। তো এখানে করতে পারেন কি, আপনার ধরেন ৳১০০ ডেলিভারি চার্জ নিচ্ছেন, তাকে অফার দেন যে আপনি যদি ডেলিভারি চার্জ দেন তাহলে আপনাকে ১-২% বা ৫% ডিসকাউন্ট দেন। তাহলে দেখবেন যে আপনার অ্যাডভান্স ডেলিভারি দিতে তারা হচ্ছে না করবে না। অথবা মিনিমাম হলেও 50%, অর্থাৎ আপনার প্রোডাক্ট পাঠাচ্ছেন 50%, ৳৫০ অথবা ৳১০০ ডেলিভারি চার্জ নিবেন, যদি সম্ভব হয়। তাহলে হবে কি, মানুষের ওই ৳৫০ জন্য হলেও সে আপনার প্রোডাক্টটা নিতে বেশি আগ্রহী থাকবে। সো চেষ্টা করবেন কিছু পরিমাণ হলেও অগ্রিম ডেলিভারি চার্জটা নেওয়া। তারপর হচ্ছে কুরিয়ার স্কোর চেক করা। এখন অনেক এপিআই পাবেন। আপনারা কুরিয়ারের ডাটা চেক করতে পারবেন যে কেমন হচ্ছে, তার কুরিয়ার স্কোর কেমন, প্রোডাক্টের ডেলিভারি রেট কেমন। সো এইটা চেক করে নিলে অনেকটাই আপনারা দেখবেন যে একটা কাস্টমারের বিহেভিয়ার সম্পর্কে বুঝতে পারবেন। সো প্রোডাক্ট পাঠানোর আগে অবশ্যই আপনি কুরিয়ার স্কোরটা চেক করে নিবেন। তারপরে অনেক সময় ঝামেলা হয় যে অ্যাড্রেসে ঝামেলা হয়, যেটার কারণে মানুষের হয়তো ভুল অ্যাড্রেসে যায়। অথবা আরেকটা মজার বিষয় যদি বলি অ্যাড্রেসের বিষয়, অনেক সময় আছে ফেক অর্ডার আসে। ফেক অর্ডার প্রিভেন্ট করার সময় যখন আপনি অর্ডার পার্সেলটা পাঠাবেন ফোন কলে, তখন তার সাথে অবশ্যই কথা বলে নিবেন যে ম্যাম আপনার অ্যাড্রেসটা বলুন, বা স্যার আপনার অ্যাড্রেসটা বলুন। সো কেউ যদি ফেক অর্ডার দেয় সেক্ষেত্রে কিন্তু সে অ্যাড্রেসটা মনে রাখবে না। অর্থাৎ ফেক অর্ডার দেওয়ার সময় খুব সম্ভবত মানুষ অ্যাড্রেস মনে রাখে না। তো আপনি যখন কল দিবেন অবশ্যই অ্যাড্রেসটা জিজ্ঞেস করবেন কনফার্মেশন কলের সময়। তাহলে বুঝতে পারবেন, সে যদি ঠিকমতো অ্যাড্রেস দিতে পারবেন, তাহলে বুঝতে পারবেন যে না, সে অরিজিনাল। আর যদি ফেক অর্ডার দেয় তাহলে তো সেখানেই হয়ে যাবে যে সে অর্ডারটা অরিজিনাল কিনা। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা আরেকটা বিষয়, প্রোডাক্ট ক্যানসেল হওয়ার জন্য। এখন মূলত অনেকেই আছে ফ্রড করে, বা দেখা যাচ্ছে অনেক একটা কাস্টমারদের কমপ্লেইন থাকে যে প্রোডাক্ট দেখছি এক, হয়েছে আরেক, আমি এই প্রোডাক্ট নিব না। কারণ এখন তো ম্যাক্সিমাম 99% কুরিয়াররা প্রোডাক্ট আগে খুলে দেখায়, তারপরে হচ্ছে ডেলিভারি দেয়। এই ক্ষেত্রে হয় কি, আপনি ট্রাই করবেন যে একটা প্রোডাক্টে একদম ফাইল যদি দেওয়া যায়, ফাইলটা দিবেন, তাহলে মানুষ বুঝতে সুবিধা হবে। প্রোডাক্টের ডেসক্রিপশনটা এক্স্যাক্টলি দিবেন যেমন প্রোডাক্ট। অনেক সময় হয় কি, আমরা এডিট সফটওয়্যারের মাধ্যমে একটা দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা দেখতে এমন, কারণ কলমটা দেখতে এরকম, কিন্তু এটাকে আমি ফুল টুল লাগায়ে খুব লাইটিং সিস্টেম করে দেখা যাচ্ছে কালারই চেঞ্জ করে ফেলছি। তখন মানুষ ভাববে যে নাই, আমি যে প্রোডাক্ট দেখেছি এটা সেটা না। তাহলে আপনার প্রোডাক্টটা দেখা যাচ্ছে মানুষ নিতে আগ্রহী হবে না। তো অবশ্যই আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন এবং ইমেজ এবং ভিডিও সবকিছু অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন। তাইলে দেখবেন যে এই ঝামেলা যেগুলো হয়, যে প্রোডাক্টটা ঠিকমতো চাইছি আসে না, এই ঝামেলাটা থেকে মুক্ত পাবেন মুক্তি পাবেন। সর্বোপরি যেটা বলবো, যে ক্যানসেল হবেই। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির বিভিন্ন রকম ক্যানসেল রেশিও থাকে। কোনো ইন্ডাস্ট্রিতে 5%, কোনো ইন্ডাস্ট্রিতে 10%, এটা থাকবেই। সো আমাদের যতটুক সম্ভব আমি যে চেক লিস্টগুলো বললাম এইগুলো দেখে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন অনেকটাই আপনার ক্যানসেল রেশিও কমে গেছে আশা করি। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।